দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সবাই চায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যৌথভাবে আবেদন করেছে। আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নির্বাচনে ২/৩ বেশি আসন জিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। কিন্তু ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় আওয়ামী লীগ। এরপর থেকেই শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ৩টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু প্রতিটি নির্বাচনই ছিল বিতর্কিত। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা, ২০১৮ সালে রাতের ভোট, ২০২৪ সালের নির্বাচন আমি আর ডামি হিসেবে পরিচিতি পেয়েছে, যার ফল হিসেবে গণ অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের পরপরই সব রাজনৈতিক দল থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও প্রতিস্থাপনের জন্য দাবি ওঠে। গত ৩ জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত আছে। ডক্টর আলী রিয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত তৈরি হয়েছে। বৈঠকে এর গঠন ও কাঠামো এবং এখতিয়ার নিয়েও আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী ২৬ আগস্ট শুনানির ফল কি হয় তা দেখার কৌতূহল দেশবাসীর। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।